খবরের দিকে নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আইনি পথে সমাধান হোক। মন্দারমণিতে হোটেল ভাঙার যে নির্দেশ, সেই নির্দেশের জানার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আইনি পথে এর সমাধান হোক, বুলডোজার নীতি নয়, আইনি পথেই সমাধান হোক। মন্দারমণিতে হোটেল ভাঙার কথা জানতে পেরে রীতিমতো স্তম্ভিত রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের কাছে কোনো কিছুই তথ্য দেওয়া হয়নি, মুখ্য সচিব বা কারো কাছেই এই সংক্রান্ত কোনো তথ্য নেই। বুলডোজারের মাধ্যমে সমস্যার সমাধান করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দারমণিতে একের পর এক হোটেল, সেগুলো অবৈধ, এই অভিযোগ ওঠে। তারপর মামলা গড়ায় হাইকোর্ট, সেই নির্দেশ দেয় যে অবৈধ হোটেলগুলি ভেঙে ফেলার। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্তম্ভিত। তিনি বলছেন যে রাজ্য প্রশাসনের কাছে এই বিষয়ে কিছুই জানানো হয়নি এবং আইনি পথেই এর নিষ্পত্তি হোক, এটাই তিনি চান। আইনি লড়াইয়ের মাধ্যমেই সমস্যার সমাধান হোক চান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মুখ্য সচিব বা কারো কাছে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। বুলডোজারের মাধ্যমে সমস্যার সমাধান করা ঠিক নয় বলেই তিনি মনে করেন। মন্দারমণির হোটেল ভাঙার ঘটনায় মনে করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে আইনি লড়াইয়ের মাধ্যমে সমস্যার সমাধান হোক। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় মন্দারমণিতে এবং এই ভাঙার নির্দেশ শুনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। তিনি বলছেন রাজ্য প্রশাসনের কাছে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই। এই পুরো ঘটনায় তিনি স্তম্ভিত। একই সঙ্গে তিনি বলছেন যে আইনি লড়াইয়ের মাধ্যমেই এর নিষ্পত্তি হোক। মন্দারমণির ঘটনায়, অর্থাৎ মন্দারমণিতে একের পর এক যে হোটেল নির্মাণ হয়েছে সেগুলো অবৈধ এমন অভিযোগে মামলা হয়, সেগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্য প্রশাসনের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। তিনি স্তম্ভিত, আইনি লড়াইয়ের পথেই এর নিষ্পত্তি হোক। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, শ্রেয়সীর সঙ্গে আমরা কথা বলবো। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রশাসন কিছুই জানেন না, তিনি স্তম্ভিত এবং আইনি পথেই এর সমাধান হবে বলে তিনি মনে করছেন। কি বলেছেন আর কি কি পদক্ষেপ তাহলে রাজ্য সরকারকে এক্ষেত্রে নিতে হবে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে মন্দারমণিতে যে এতগুলো হোটেল ভাঙা হচ্ছে সেই বিষয়টা কিন্তু, যে ভাঙার যেটা নির্দেশ দেওয়া হচ্ছে বলা যেতে পারে, সেই নির্দেশের বিষয়টা জানতে পেরে কিন্তু রীতিমতো স্তম্ভিত মুখ্যমন্ত্রী। এবং তিনি স্পষ্টত যেটা মনে করেন, যেটা আমরা জানতে পারছি, যে এইভাবে বুলডোজারের মাধ্যমে কিন্তু কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। বরঞ্চ তিনি মনে করেন যে আইনি পথে এই লড়াই করে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সব পক্ষের কথা শুনে সমস্যার একটা সমাধান হওয়া উচিত। এবং এক্ষেত্রে যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই গোটা বিষয়টা নিয়ে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব অথবা নবান্নের অন্য কোনো উচ্চপদস্থ আধিকারিকের কাছে নির্দিষ্ট কোনো তথ্য আসেনি বা কোনো এই বিষয় নিয়ে কোনো বার্তাও কিছু আসেনি যে এক্ষেত্রে এতগুলো হোটেল, সেই হোটেলগুলোকে ভাঙা হবে। ফলে কার্যত এই যে নির্দেশটা, সেই নির্দেশটার বিষয়টা কিন্তু জানতে পেরে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে স্তম্ভিত মুখ্যমন্ত্রী এবং তিনি একেবারেই মনে করেন না যে বুলডোজারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বা করা সম্ভব। সেখানে তিনি মনে করেন যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ের মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব এবং সেক্ষেত্রে তার মধ্যে সব পক্ষের কথা শুনে সেক্ষেত্রে একটা সমস্যার সমাধান করতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে গোটা বিষয়টা মন্দারমণির যে এতগুলো হোটেল ভাঙার যে সিদ্ধান্ত, যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশের বিষয়টা জানতে পেরে কিন্তু স্তম্ভিত মুখ্যমন্ত্রী। শ্রেয়সী, ঠিক এখানেই যেহেতু বুলডোজার এই শব্দটি ব্যবহার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে অবৈধ কোনো নির্মাণ ভাঙতে গেলে এই বুলডোজার নীতি অবলম্বন করলে চলবে না। সেখানে অনেক বেশি পদক্ষেপ এবং সতর্ক হতে হবে প্রশাসনকে। আর এই কথাই কি আরও একবার স্মরণ করালেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে দেখো, যদি তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই বুলডোজারের মাধ্যমে সমস্যা সমাধানে তিনি বিপক্ষে মত পোষণ করেছে। যে কোনো ইস্যুতে তিনি মনে করেছেন যে আলোচনার মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধান হতে পারে, বুলডোজারের মাধ্যমে সেক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে না। এটা বিগত কয়েকটা ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মত, সেই মত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখতে পাবো। এবং কার্যত কিন্তু এক্ষেত্রে মন্দারমণির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন যে কোনোভাবেই তিনি মনে করেন না যে এক্ষেত্রে বুলডোজার দিয়ে
সমস্যার সমাধান করা সম্ভব, এক্ষেত্রেও সেটা সম্ভব নয় এমনটাই কিন্তু তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবং সেই জায়গা থেকেই তিনি স্পষ্টত মনে করছেন যে এক্ষেত্রে আইনি যে লড়াই হোক, সেই আইনি লড়াইয়ের মাধ্যমে সেক্ষেত্রে সমস্ত পক্ষের কথা শোনা হোক এবং সমস্ত পক্ষের কথা শুনে তারপরে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা সিদ্ধান্ত হোক বা একটা রায় হোক এবং তার পরিপ্রেক্ষিতে কাজ হোক। এক্ষেত্রে একটা নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশের মাধ্যমে সেই পরিপ্রেক্ষিতে হোটেলগুলোকে ভাঙা হবে। এই গোটা বিষয়টা কিন্তু কার্যত জানতে পেরে রীতিমতো স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এবং তিনি কোনোভাবেই কিন্তু এইটার সঙ্গে সহমত নন। অর্থাৎ এইভাবে ভেঙে, বুলডোজারের মাধ্যমে ভেঙে কার্যত এইভাবে সমস্যার সমাধান করা যাবে এমনটা কিন্তু কখনোই সম্ভব বলে তিনি মনে করেন না, এমনটাই কিন্তু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রেয়সী, ধন্যবাদ। আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন যে নবান্নের তরফ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বলা হয়েছে। এবার কিরণের কাছে চলে যাব। মন্দারমণিতে এই একের পর এক যে হোটেল, সেগুলো ভাঙার নির্দেশের কথা সামনে আসে, আর যা শুনে রীতিমতো স্তম্ভিত মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আপনাদের আমরা জানালাম। এবার কিরণের কাছে যাব। কিরণ, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো স্তম্ভিত। রাজ্য প্রশাসন এই নির্দেশ সম্পর্কে অবগত নয় বা এই বিষয় নিয়ে কিছুই জানে না, তিনি জানিয়েছেন। আইনি পথে লড়াইয়ের কথাও তিনি জানাচ্ছেন। কিরণ, সেক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে? কারণ তাদের যখন প্রতিক্রিয়া আমরা শুনছিলাম, তখনও তারা বারবার বলছিলেন যে কিসের ভিত্তিতে এগুলো ভাঙা হবে, তাদের কিছু দাবি দেওয়াও রয়েছে, কথাও তারা জানাচ্ছিলেন। গতকালই আমরা এই সংক্রান্ত বিষয় আপনাদের সামনে তুলে আনি যে মন্দারমণিতে একের পর এক হোটেল, সেগুলোকে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ অবৈধ নির্মাণ, নিয়ম মেনে তৈরি হয়নি এমনই অভিযোগ, আর সেই মর্মেই মামলা হয়। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে হোটেল ভেঙে ফেলতে হবে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন। কিরণ, মুখ্যমন্ত্রী রীতিমতো স্তম্ভিত, রাজ্য প্রশাসন এ বিষয়ে জানে না, আইনি পথেই লড়াই হবে, সমাধান হবে, কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা কতটা সুবিধার জায়গা হতে পারে ব্যবসায়ীদের কাছে? দেখো, ব্যবসায়ীরা ইতিমধ্যে এই বিষয়টি জেনেছেন, মুখ্যমন্ত্রীর যে এই বার্তা তারা জানতে পেরেছেন। জানার পরেই তারা যে অস্বস্তিতে ছিলেন সেই অস্বস্তি কাটিয়ে উঠেছে এবং তারা এখন তারা নিজেদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে একটা শঙ্কাও থেকেই যায়, কারণ আইনি ব্যাপারটা যেহেতু বলেছেন, তারা ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেখানে আইনিভাবে তারা লড়াই করবেন এবং আইনিভাবে যা হবে তারা সেই দিকেই তাকিয়ে থাকবে। এখন এই নিয়ে এলাকার বিধায়ক অখিলগিরি কিছুক্ষণের মধ্যে তিনি প্রেস মিট করবেন, একথাও জানিয়েছেন। রাজ্য সরকারের হয়ে এখানকার যে হোটেল মালিকরা হয়েছে তাদের সব কিছু বিষয় নিয়ে তারা বলবেন এবং অখিলগিরি সেই বিষয়ে কথা বলবেন। এখন কি বলেন সেদিকে এখন একটু পেছনের দিকে আমরা যাব যে ঠিক কি নিয়ে এই বিষয়টা আদালতে গেল এবং আদালতের কি নির্দেশ ছিল। দেখো, পরিবেশ আদালতের একটা নির্দেশ ছিল যে বেআইনি হোটেল বা কনস্ট্রাকশনগুলোকে ভেঙে নিতে হবে, সরিয়ে নিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসনের তরফে নোটিশ জারি করা হয়। প্রত্যেকটা হোটেলকে নোটিশ দেওয়া হয় যারা একেবারে সমুদ্রের ধারে সিআরজেটের মধ্যে বা সিআরজেটের লাগোয়া যারা হোটেল করেছেন তাদেরকে নোটিশ ধরানো হয়। আগামীকাল অর্থাৎ 20 তারিখের মধ্যে তাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে, হোটেলের বেআইনি কনস্ট্রাকশনগুলো ভেঙে নিতে হবে এবং সরিয়ে ফেলতে হবে। সেই মোতাবেক তারা যথেষ্ট তাদের মধ্যে একটা আতঙ্ক বলা যেতে পারে তাদের মধ্যে সঞ্চার হয় এবং ভীতির সঞ্চার হয় এবং তারা রীতিমতো তারা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন, তাদের জন্য বিবেচনা করে বা সময় দেওয়া হোক তাদের এই বিষয় নিয়ে। তো আপনারা শুনলেন যে পরিবেশ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 20 তারিখের মধ্যে এই সমস্ত বেআইনি নির্মাণগুলোর বিষয় নিয়ে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন নোটিশও সার্ভ করেছে। আর ঠিক তার আগেই একটা স্বস্তি সূচক বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আইনি পথেই এর সমাধান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।